সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 নভেম্বর 27 কার্তিক শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আবার শুরু হচ্ছে বিনামূল্যের ই রিক্সার আবেদন। এবার আর ফর্ম ফিল আপ করে নয়, সোজাসুজি অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন, চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। কিভাবে কোথায় গিয়ে আবেদন করতে হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ বিহারে নীতিশ নাকি তেজস্বী, আজ বিহারের বুট গণনা, উৎকণ্ঠা রাজনৈতিক মহলে। এদিকে বিহারের বুট গণনার আগেই বিজয় উৎসব শুরু, ফুল সরবরাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। শ্রীভূমি তথা করিমগঞ্জে স্ত্রীকে খুন করতে অস্ত্র নিয়ে আদালতে প্রবেশ করে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। সিজেএম আদালতে অস্ত্র নিয়ে প্রবেশ আসামির। চাঞ্চল্য শ্রীভূমি তথা করিমগঞ্জে। আসন্ন বিধানসভা নির্বাচনে বদরুদ্দিন আজমল বুটে লড়তে রাজি নন, জানিয়েছেন খুদ মৌলানা বদরুদ্দিন আজমল। 2026 সরকারি ছুটি 35 দিন, পিতৃমাতৃ বন্দনা জুলাইয়ে। সরকারি ছুটির তালিকা ক্যাবিনেট অনুমোদন। অসমে বিজেপি না থাকলে গোটা রাজ্য মিয়ারাই নিয়ে যাবে, আবার বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জিএসটি কমতেই মুদ্রাস্ফীতিতে বড় পতন, খাবারের দামে স্বস্তি মধ্যবিত্তের। শিলচর কনকপুর সড়কের সেতু 3 মাসের জন্য 18 নভেম্বর থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ভারী যানবাহন। শিলচর শিয়ালদা রুটের 4 ট্রেন আইসিএফ থেকে এলএইচবিতে পরিবর্তিত। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নীতিশ নাকি তেজস্বী, আজ বিহারের ক্ষমতা কার হাতে? আজ বিহারে বুট গণনা, বিহার জুড়ে এখন জল্পনা, উৎকণ্ঠার প্রহর গুনা পরিস্থিতি। শুক্রবার বুট গণনা এবং ফলাফল প্রকাশিত হবে। মসনদে ফিরবেন কি নীতিশ? পঞ্চমবারের জন্য কি তিনি কুর্সি দখল করবেন, নাকি এবার বিহারের তেজস্বী কেরিশমা কার্যকর হবে, রাজ্যপাটে পরিবর্তন সূচিত হবে? উত্তরের জন্য আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এদিকে গণনার আগেই বিজয় উৎসব বিহারে, ফুল সরবরাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। আজ বিহারের বুট ফলাফল, তার আগে যেন বিজয় উৎসব শুরু হয়ে গেল বিহারে। রাস্তাঘাট, চায়ের দোকান, পাড়ার মোড় সর্বত্র একটাই আলোচনা, নীতিশ কুমার কি পারবেন 2 দশকের বিহার শাসন জিইয়ে রাখতে, নাকি রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব প্রথমবার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন? আজ সকাল থেকেই সেই মেঘলা আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। 2026 সালের সরকারি ছুটি থাকবে 35 দিন, পিতৃমাতৃ বন্দনা জুলাইয়ে। অসম সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ক্যাবিনেটের গৃহীত সিদ্ধান্তগুলির বিস্তারিত তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগত 2026 সালের সরকারি ছুটির তালিকায় ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। সিদ্ধান্ত অনুসারে আগামী বছর রাজ্যে মোট 35টি গেজেটেড ছুটি বা সরকারি বন্ধের দিন থাকবে। এছাড়া 39টি রেস্ট্রিক্টেড হলিডে, 19টি এনআই অ্যাক্টের অধীনে ছুটি এবং প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অফিস বন্ধ থাকবে। ক্যাবিনেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মাতৃ-পিতৃ বন্দনা ছুটিকেও আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। কর্মচারীদের সুবিধার্থে এই ছুটির দিনগুলিও বন্ধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা জুলাই মাসের 9,
10, 11, 12 তারিখে বা বিকল্প হিসাবে 23, 24, 25 ও 26 জুলাই তারিখে এই ছুটি উপভোগ করতে পারবেন। এদিকে ক্যাবিনেট বৈঠকে অসম মালা প্রকল্পের তৃতীয় পর্বকেও অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় রাজ্যে মোট 883 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এদিকে অসমে বিজেপি না থাকলে গোটা রাজ্য মিয়ারাই নিয়ে যাবে, বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বৃহস্পতিবার বিশ্বনাথ জেলার গহপুরের বোলাগুড়িতে আয়োজিত মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আপনাদের একটি কথা মনে রাখতে হবে, যেদিন বিজেপি অসমে থাকবে না সেদিন দিশপুর থেকে শুরু করে গোটা অসম মিয়া লোকেরা দখল করে নেবে। আমি ভবিষ্যদ্বাণী করে রাখছি, যেদিন বিজেপি সরকার অসমে থাকবে না, আজ যারা বিজেপিকে অভিশাপ দিচ্ছে তারা একদিন অনুতপ্ত হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আবার শুরু হচ্ছে বিনামূল্যের ই-রিকশার আবেদন। এবার আর ফর্ম ফিল আপ করে নয়, সোজাসুজি অনলাইনে আবেদন করতে পারবেন বিনামূল্যের ই-রিকশার জন্য। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে অনলাইনের আবেদন। আবেদন চলবে আগামী 30 ডিসেম্বর পর্যন্ত। যোগ্য হিতাধিকারী যারা বিনামূল্যের ই-রিকশার জন্য আবেদন করতে চান তারা আগামী 1 ডিসেম্বর থেকে www.linguisticminority.com এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 30 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। ই-রিকশার জন্য আবেদন শুরু হবে 1 ডিসেম্বর, চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। স্ত্রীকে খুন করতে অস্ত্র নিয়ে আদালতে প্রবেশ করে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। সিজেএম আদালতে অস্ত্র নিয়ে প্রবেশ আসামির। চাঞ্চল্য শ্রীভূমি তথা করিমগঞ্জে। সিজেএম আদালতে দাঁড়ালো অস্ত্র নিয়ে এক আসামির উপস্থিতি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বৃহস্পতিবার। এদিন সকাল 11:30 নাগাদ ফখরুল ইসলাম নামে এক আসামি দাঁড়ালো অস্ত্র নিয়ে আদালতে হাজির হয়। আদালত চত্বরে তার হাবভাব দেখে সন্দেহ হয় এক মহিলা কনস্টেবলের। তিনি সন্দেহবশত আসামির কাছে গিয়ে তার কাঁধে ঝুলানো ব্যাগে কি রয়েছে তার বের করতে বলেন, কিন্তু ফখরুল এতে সম্মত না হলে মহিলা কনস্টেবল তাকে নিয়ে যান ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এজলাসে। সেখানে উপস্থিত অন্যান্যরা পুলিশ কর্মীদের সহায়তায় তার ব্যাগে তল্লাশি চালালে বেরিয়ে আসে কাপড়ে মুড়া একটি ধারালো অস্ত্র। ঘটনাটি সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের নজরে আনা হলে ম্যাজিস্ট্রেট ঘটনার গুরুত্ব অনুধাবন করে ফখরুলের আগের জামিন বাতিল করে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। জানা গেছে ওই আদালতেই তার বিরুদ্ধে একটি মামলা চলছে এবং ওই মামলায় হাজিরা দিতে সে হাজির হয়েছিল আদালতে। জানা গেছে আসামি ফখরুল ইসলামের বাড়ি রামকৃষ্ণনগর থানার অন্তর্গত কালীবাড়ি আউটপোস্টের সিঙ্গুয়া গ্রামে। 2022 সালে তার স্ত্রী ভারতীয় দণ্ডবিধির 498A/34 দ্বারা একটি মামলা দায়ের করেন। এই মামলায় ফখরুল সহ মোট 5 জনকে অভিযুক্ত করা হয়। বৃহস্পতিবার মামলার ছিল সাক্ষীর তারিখ। এর মধ্যে এই ঘটনা ঘটে। ধৃত ফখরুলকে সদর থানায় টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আসন্ন বিধানসভা নির্বাচনে বদরুদ্দিন আজমলের নাম বারবার উচ্চারিত হলেও তিনি এবার লড়াইয়ে মোটেই আগ্রহী নন। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনই বললেন AIUDF-এর সুপ্রিমো। বর্ষিয়ান এই রাজনীতিবিদ এদিন ডবকার পদুমপুকুরি উচ্ছেদস্থলে উপস্থিত হন। উচ্ছেদ হওয়া সাধারণ মানুষের সঙ্গে এদিন মত বিনিময় করেন, তাদের বিভিন্ন অভাব অভিযোগ শুনেন। আজমলকে অসহায় মানুষের সান্ত্বনা দিতেও দেখা গিয়েছে। নির্বাচনে তিনি নামবেন কিনা এমন প্রশ্নের উত্তরে আজমল বলেন, আমার নাম চর্চায় থাকতে পারে কিন্তু আমার একেবারেই নির্বাচনী ময়দানে নামার ইচ্ছে নেই।
জিএসটি কমতেই মুদ্রাস্ফীতিতে বড় পতন, খাবারের দামে স্বস্তি মধ্যবিত্তের। অক্টোবর মাসে হঠাৎই কমেছে মূল্য বৃদ্ধির হার, যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। সরকারি তথ্য অনুযায়ী অক্টোবরের কনজিউমার প্রাইস ইন্ডেক্স মুদ্রাস্ফীতি নেমে এসেছে 0.25%, যেখানে সেপ্টেম্বরে ছিল 1.54%। অর্থনীতিবিদদের মতে জিএসটি কমানোর সিদ্ধান্তই এই পতনের মূল কারণ। কর হার কমায় বাজারে একাধিক পণ্যের দাম কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে মুদ্রাস্ফীতির হারে। বিশেষ করে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট। তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির সংশোধিত হার ছিল 2.33%, যা অক্টোবরে বেড়ে 5.02% কমেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর শিয়ালদহ রুটের 4 ট্রেন আইসিএফ থেকে এলএইচবিতে পরিবর্তিত। শিলচর শিয়ালদহ রুটের 4 ট্রেন পরিবর্তিত হলো। এ সম্পর্কে নোটিফিকেশন জারি করেছে এনএফ রেলের প্রিন্সিপাল চিফ অপারেটর ম্যানেজার কার্যালয়। এই নোটিফিকেশনে ট্রেন নম্বর 13176/75 শিলচর শিয়ালদহ এবং 1317374 সাবরুম শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এলএইচবি রেখে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই ট্রেনে থাকবে জেনারেটর, ফলে ট্রেনের শীততাপ নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট সমস্যার সমাধান হবে। ট্রেন যাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন যাত্রীরা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।